মায়েরা বোনেরা গল্প করো না, তাহলে তোমাদের কথা আরম্ভ করব, টিকতে পারবে না এখানে। মরদরা আগে চোখ মারে না, মেয়েরা আগে চোখ মারে। মাইকটা আমি দুবার নামু করলাম, মাইকওয়ালা দুবার উঁচু করলো, আপনারা দেখেছেন? উনি নামাচ্ছিলেন আর আমি তুলছিলাম, উনি তুলছিলেন আর আমি নামাচ্ছিলাম। এইটার লেগে আগে বলি, খুতবা পরে পড়ব। কি? আল্লাহর নবী যখন বক্তব্য রাখতেন তখন যে বিষয়ে কথা বলতেন সেই দিকে ইশারা ইঙ্গিত করতেন। একটা দৃষ্টান্ত, বদল সরাব কারবালা হয়ে যায় না লাভ। একটা দৃষ্টান্ত, আল্লাহর নবী যখন কথা বলতেন ইশারা ইঙ্গিত করতেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা কাইফা রুফিআত ওয়া ইলাল আরদ কাইফা সুতিহাত। তো মাইকটা যদি বলে যে মুখের কাছে দেবো, তো আল্লাহর নবীর এই আদর্শটা আদায় হবে কি করে? যখন যে বিষয়ে কথা বলতেন সেই দিকে ইশারা ইঙ্গিত করতেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা। তো মাইকটা কি ভেঙে এই দিকে নিয়ে যাবেন? এই বাবা, ওয়া ইলাস সামা কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদ কাইফা সুতিহাত। তো তিনি কথা বললে ইশারা ইঙ্গিতেও বোঝাবার চেষ্টা করতেন, আমিও তাই করব। তাই মাইকলা তুলছিল, আমি নামাচ্ছিলাম, তুলছিল, নামাচ্ছিলাম। তো ইশারা ইঙ্গিত করলে কখনো কখনো আমার মুখ থেকে মাইকটা সরে যাবে, কখনো মুখের কাছে আসবে। এইটাই নিয়ম, এইটাই চিরচারিত প্রথা। মুখে মাইকটা ভরে দিয়ে কোনো যুক্তি লাভ হবে না। আচ্ছা, আমি গরিবের ছেলে, আমার বাপের নাম আব্দুল করিম, আমার নাম শওকত আলী, দাদুর নাম কাসিম উদ্দিন, আমার মেজ ছেলে তার নাম মোহাম্মদ ওয়াসিম আহমদ, ওয়াসিম ওয়াও সিন ইয়ামিম, ওয়াসিম লয় ওয়াসিম। মুখশ্রী সুন্দর, মিষ্টি মধুর, তাকে ওয়াসিম বলে। ও মাদ্রাসায় পড়েছে, আলেম হয় নাই, নসিব। আলেম হতে গেলে নসিব চাই। তা ও একবার দিল্লিতে কোনো কাজে ছিল, পুকুরের 4 পয়সা ভাই কিনেছিলাম। আমার 7 কাঠা ভিটে, 15 কাঠা ভিটে আর পুকুরের ভাগ, আর কিচ্ছু নাই, 1 কাঠা জমি নাই, আর 1 ছটাক আমার নামে নাই। কবর যেন না বলতে পারে তোমার 7 কাঠার হিসাব দাও। আমি বলবো আই নো নাথিং অ্যাবাউট দিস। 7 কাঠা 5 কাঠা আমি জানি না, যাদের নামে আছে তার দিকে ধরোগা। তো ওয়াসিমের ভাগটা, ওয়াসিম ছিল না, আমার নামে করে দাও, সে এলে ফেরত দেবো, ভাইদের নামে দেবো না। কাল যদি ওরা বলে হবে না, ওটা আমাকে দাও। 4টা বেটার নামে করে নিলাম, আমার একটা, ওদের 3টে। ওয়াসিম ঘুরে এলো, আমি কুদ্দুস শাহ বলে একজন বিএসসি পাস, তিনি বললেন চলুন তাহলে। হ্যাঁ, আমাকে নিয়ে চলুন, ওসিমকে করে দিই ওটা, আর তো আমার নামে রেখে লাভ নেই, ওসিম এসছে। দিয়ে কাগজ লেখা হয়ে গিয়েছে। আপনারা কি করেন? আমরা হাকিমকে জমা দিই। আগে খোলা দিতাম, এখন জাইলার মতো রেখেছে, সেই দিকে ভরতে হয়। কাগজগুলো হাকিমকে জমা দিতে হয়। আপনাদের এখানে দেন তো রেজিস্ট্রি করলে? কাকে জমা দেন? পঞ্চায়েতের বিডিওকে? হাকিমকে। আমি তলা দিয়ে ভরেছি, আমাকে কুদ্দুস সাহেব বলে যান আপনি ওটা জমা দিয়ে দেন। হাকিম আমাকে বললে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিম উদ্দিন ইবনে নাসির উদ্দিন উচ্চগ্রামী সুম্মাল পুরসাবি আল মাজাহিরি আল বর্দওয়ানি আল বঞ্জালি আল হিন্দি। হাকিম বলল আপনার সব ঠিক আছে। তার তো বুক তখন থরথর করছে, শালা ইনাম কি করে লিখবো রে, কলমের কালিও ফুরিয়ে যাবে আর আমার চাকরিটাও চলে যাবে। আপনার নামটার কিছু বুঝলেন?
মোহাম্মদ শওকত আলী এবনে আব্দুল করিম, আব্দুল করিমের ছেলে, এবনে কাসিম উদ্দিন, এবনে নাসির উদ্দিন, উচ্চগ্রামী, আমার গ্রামের নাম উচ্চগ্রাম। সুম্মাল পুরসাবি, সুম্মা মানে আবার, ফের, তারপরে পুরসা, এখন যেখানে আছি নানির ঘর। সুম্মাল বর্দওয়ানি, আমার ডিস্ট্রিক্ট বর্ধমান। সুম্মাল বঞ্জালি, আমি বাঙালি। সুম্মাল হিন্দি, আমি ভারতবাসী। হাকিম খালি কলমটা এমনি করেছিল, শালা এই নাম তো জীবনে শুনি নাই। আমরা ইউনিভার্সিটি গেলে হবে না বাপধন, এই ইউনিভার্সিটি আলাদা। ইন্দেবরি জমিনকে সালাসাদা শুরুতিন কাইফা মুকাদ্দিমুকা ইজ কুনতা ফি মাহদি উম্মুকা সাবিয়া ফাসফা। গুলিস্তান একটা শেষ শোনাই, বুঝলেন? শেখ সাদি বলেছেন, হর বিশা গুমামা पर के खलीस्त बाशाद के पालंग खूब तबाशाद, शायद के पालंग खूब तबाशाद। সেটার মানে বলি, মায়েরা বোনেরা গল্প করো না, তাহলে তোমাদের কথা আরম্ভ করব, টিকতে পারবে না এখানে। মরদরা আগে চোখ মারে না, মেয়েরা আগে চোখ মারে, সব বলে দেবো। তা আমি আজকে বলবো না আমাকে দেশি মুরগি খাওয়াইছে। অন্য বক্তা এলে দুধ দিবে, চলো চলো চলো। আমার বাপের 4টা গাই ছিল, দুধ খেয়ে আলামারা, আবার দুধের লেগে ওয়াজ করতে হবে। এবারে আমি স্টেজে, জয়নাল আমার বেটা, আমাকে আব্বাজান বলে, আপনাদের দেশের লোক আমাদের দেশে বাস করছে। সে বলে ওর বাপ কালে পায় নাই খেয়েলে জান ভরে। আমি দুধ খাই না বাবা। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, মেয়েরা আছে, জামাইকে যখন শাশুড়ি দুধ দেয়, ফুটবল গ্রাউন্ডে নিয়ে যেয়ে দেয় তো। শাশুড়ি যখন জামাইকে দুধ দেয় কোথায় দেয়? ফুটবল গ্রাউন্ডে, লোকের সামনে। এরম দুধের গ্লাসকে ধরে এইরকম করে ঢেকে, বাবাজি বাবাজি খেয়ে লাও বাপ, কাউকে দেখাবেন না। এই যে কথাটা কিছু বুঝলেন না, ও দুধটা নিয়ে চলে এসেছে, আমি খাবো, আর আপনারা দেখবেন আমার কি হবে। দুধ দাও ঘরের মেজে, জামাইকে শাশুড়ি যেমন দেয়। আপনারা কি বলছেন? দুধ কোথায় দিবে? ঘরের মেজে। এরা মনে করছে মোল সাহেব এসছে উস্তিতে জলসা করতে, শিয়ার কি শিকিরাম রাজারহাট, আর একটা কি শিরাকল, এই যে নামটা বলে যায়, শিরাকলে জলসা করতে হয়েছে, দে দুধ খয়ে দেবো, মরে যাবে, যা হয়ে হবে। দুধ খায় না। এখন কোনটা বলছিলাম? শেখ সাদি। কটা ভুলে? 108টা। এই বইটার ব্যাখ্যা 108টা, সোনার পানিতে লেখা, লন্ডনের লাইব্রেরিতে। আর আমাদের মুলসামরা, ও গুলেস্তা, সেই শের আছে সেই বইটা ফার্সিতে। ওরে বাবরে, পারছি তো পারছি, নেই তো হেগে মুতে মরছি। কঠিন বই ভাই। ওইটার একটা শের পড়েছি, সবাই শুনবেন। হর বেশা গুমামা বরকে খালিস বাসাদকে পালং খুব তাবাসাদ। প্রত্যেকটি জঙ্গলকে খালি মনে করো না, হয়তো বাঘ শুয়ে আছে। কি বুঝলেন বলুন? যে কেউ বলতে পারেন। দর্শন জানেন, জ্যামিতি, পাটিগণিত, ইংরাজি, লজিক, ফিজিক্স, বায়োলজি, প্যাথোলজি, কবিতা জানেন, পদ্য জানেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে চেনেন? আর কাকে? সুনীত কুমার চট্টোপাধ্যায়, বাংলা সাহিত্যের পণ্ডিত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়। যারা জানেন, যে কেউ বলতে পারেন, বলুন কি মানে? হর বেশা গোমা মা বরকে খালিস বাসাদকে পালং খুব তাবাসাদ। প্রত্যেকটি জঙ্গলকে খালি মনে করো না, হয়তো বাঘ শুয়ে আছে। কিছু বুঝলেন শেখ সাদি কি বলছে? বলছে বিরাট বড় বড় দাড়ি, তেমনি টুপি, ট্রেনে যাচ্ছে, বর্ধমানে চেপেছে, হাওড়া যাবে। আর একজন লোক পাশে বসে আছে, নো নলেজ উইদাউট কলেজ। বলছে হোয়াট ইজ ইউর নেম মাই ডিয়ার ব্রাদার, হোয়ার আর ইউ গোয়িং নাও? ইয়ার কি করছে? আর এই যে ডবল এমএ, এটা জানে না বেটা। তারপরে ই শুরু করেছে বট ফট কাট ফট। তখন বলছে শালা ই তো ইংরেজি জানে রে। শেখ সাদি বলতে চাইছে, সবাইকে অবজ্ঞা করো না, কার ভেতরে কি আছে আল্লাহ জানে। অবজ্ঞা করুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন?
সে যেই হোক, ছিঁড়াকেতা হোক, সাদা জামা হোক, কালো জামা হোক, গরিব হোক, বড়লোক হোক, অবজ্ঞা করো না। সে আল্লাহর ওলিও হতে পারে। কথা কিছু বুঝে এলো? বেশাগুমা মা বারকে খালিস্ত বাসাদ কে পালং খুবতা বাসাদ। এর একটা জ্বলন্ত দৃষ্টান্ত। আমাদের গোলাম আহমদ মুর্তজা সাহেব কিছুদিন আগেই মারা গেলেন। আপনার এখানে এসছেন, আমি এসছিলাম তার সাথে মাদ্রাসায়। তো উনি বেঁচে নাই, তো আমরা বেঁচে আছি। উনি ঝাড়খণ্ডে জলসা করতে গিয়েছিলেন, আমি ছিলাম। 3 ঘন্টা 3.5 ঘন্টা বেচারা বলতেন, বাগ্মী পণ্ডিত। দিয়ে উনি বললেন, শ্রোতাদিকে কোন ভাষায় ওয়াজ করবো বলো? একটা বুড়ো বসছিল 80 বছরের, তিনি বললেন, আপনি সাঁওতালি ভাষায় ওয়াজ করুন। মুর্তজা সাহেব কি হয়ে গেল? হাক্কা বাক্কা। সাঁওতালি ভাষায় কি করে বলবে? কিন্তু বললে, আমি কোন ভাষায় বলবো তোমরা বলো। বলে সাঁওতালি ভাষায় করুন। দিয়ে মুর্তজা সাহেব রেগে তাকে 2টো ইংরেজি বলল। কাকে? সেই বুড়োটাকে। বুড়োটা থরলি ইংরাজি যখন 15 মিনিট বললেন, নিচে নেমে এসে হাতে ধরে ক্ষমা চাইলেন। বুড়োটা তখনকার বাজারে ডবল এমএ। ওই রকম লক্ষ মুর্তজাকে কোন দিকে উড়িয়ে দিবে। কিন্তু সে মনে করছে বুড়ো মানুষ কি জানে না। বুড়োটা বলে, আচ্ছা বলে তো। তারপরে শুরু করলে, এইটা হচ্ছে শেখ সাদি। হর বেশাগো মামা বারকে খালিস্ত বাসাদকে পালং খুবতা বাসাদ। প্রত্যেকটি জঙ্গলকে খালি মনে করো না, হয়তো বাঘ শুয়ে আছে। কথা মনে থাকবে বাবা, মনে থাকবে। যাকে থেকে অবজ্ঞা করেন না। আসসালামু আলাইকুম, বাপি ভালো আছেন? বাড়িতে সব ভালো? চা খাবেন, ভাত দেবো, মুড়ি দেবো, অবজ্ঞা করতে নেই। যাক, ওসব কথা থাক, এখন আসল কথায় আসা যাক। খুতবাটা পড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু নাস্তাঈনুহু নাস্তাগফিরুহু নুমিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা দিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। এই যে বিনা পয়সায় আজান দিচ্ছ তুমি, তো এই মৌলবীরা কোথায় গেল? আপনি মৌল সাহেব তো? এই ভাই যারা মৌল সাহেব ছিল যে 2-3টে, এই যে মৌল সাহেবরা আছেন, কোনোদিন আপনাকে বলেছে আপনাদের বেতন নিচ্ছে, ভাত খাচ্ছে? কোনোদিন বলেছে খুতবা কাকে বলে? এ বাবা, আমি খুতবা পড়লাম, ওনারাও পড়ে, জুম্মাই পড়ে, ওয়াজে পড়ে। নবীর সময় থেকে আসছে, তার আগের পয়গম্বররা খুতবা পড়েছেন। খুতবা কাকে বলে? কে বলছেন বলুন? একজন লোক দাঁড়িয়ে বলুন, 10 টাকা দেবো। খুতবা কাকে বলে? জুম্মার দিনে দাঁড়িয়ে আরবিতে কিছু বলা তাকে বলে, তাই তো নাকি?